Assalamu alaikum, it's Irene welcoming you all to another new lesson from Easy Speaking English. So, in our Easy Spoken English class today, we will learn how to order people. আমরা সবাইকেই বস অ্যারাউন্ড করতে খুব পছন্দ করি। আমরা অলরেডি শিখে ফেলেছি কিভাবে রিকোয়েস্ট করতে হয়, সাহায্য চাইতে হয়, কিভাবে কাউকে থ্যাংক ইউ বলতে হয়, কারো প্রশংসা করতে হয়। এখন একটু আমরা বসিগিরি শিখে নেই, কিভাবে কাউকে আদেশ দিতে হয়, কিভাবে কিছু করার জন্য কাউকে অর্ডার করতে হয়। এই জিনিসটা আমরা ইংরেজিতে আজকের লেসনে শিখব। সো লেটস গেট স্টার্টেড। বেসিকলি যখনই আপনি কাউকে অর্ডার করবেন সেক্ষেত্রে আমরা প্লিজ, কাইন্ডলি এইসব শব্দ ব্যবহার করব না। যখনই আমরা কাউকে অর্ডার করছি, আদেশ করছি, সো আমাদের টোনটা থাকতে হবে খুবই স্ট্রিক্ট এবং কড়া। সো সেজন্যই আমরা প্লিজ অথবা কাইন্ডলি এই ধরনের শব্দ ব্যবহার করব না। সো আমরা কিভাবে বলতে পারি, ধরেন আপনি আপনার রুমে আপনার ছোট ভাই বোনকে বা যে কোনো কাউকে বলতে চাচ্ছেন যে লাইটটা অফ করো, এবং আপনি এটা আদেশ হিসাবে বলতে চাচ্ছেন, আপনি এটা অনুরোধ হিসেবে বলতে চাচ্ছেন না। যদি আদেশ হিসেবে হয় সেক্ষেত্রে আপনি এটা ইংরেজিতে বলতে পারেন সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, ওর টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য লাইট। সুইচ অফের জায়গায় আমরা টার্ন অফ ব্যবহার করতে পারি, টার্ন অফ দ্য লাইট। সেম ফ্রেজটাই আমরা ব্যবহার করতে পারি বাতি জ্বালাও এই কথাটি বলার জন্য, টার্ন অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট। সো এই ফ্রেজটা আমরা অনেকগুলো এক্সাম্পলসে ব্যবহার করতে পারি। সুইচ অন দ্য টিভি, switch off the TV, turn on the TV, turn off the TV, switch on the AC, turn on the AC, switch off the AC, turn off the AC, এই ধরনের সিচুয়েশনগুলোতে। আরেকটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে টার্ন অন অথবা টার্ন, জাস্ট এই যে টার্ন শব্দটা, এটা আপনি আরেকটি আদেশের জন্য ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি বাচ্চারা তাদের ট্যাব বা টিভিতে বা যে কোনো ডিভাইসে অনেক ভলিউম দিয়ে দেখে বা গেম খেলে। সেক্ষেত্রে ধরেন আপনি বলতে চাচ্ছেন তোমার ডিভাইসটির আওয়াজ কমিয়ে দাও, সেক্ষেত্রেও আপনি টার্ন শব্দটি ব্যবহার করতে পারেন। Turn the volume down, turn the volume down, turn the volume down, or put the volume down, turn the volume down of your mobile, or turn down the volume of your mobile, turn down the volume of the TV, or turn it down, turn it down. Same জিনিস বাড়ানোর জন্য আপনি বলতে পারেন turn it up, turn the volume up, turn the volume up. এই ধরনের ফ্রেজগুলো আপনি দুটাই দেখেন সেম আছে, turn on, turn up, turn off, turn down. সো এই দুইটা ফ্রেজ আমরা শিখলাম কিভাবে কোনো কিছু বন্ধ ছাড়া ভলিউম বাড়ানো কমার ক্ষেত্রে আপনি আদেশ দিতে পারেন। আরও দুটি ফ্রেজ যেটা আপনি ব্যবহার করতে পারেন কোনো কিছু আদেশ দেওয়ার জন্য, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি বলতে চাচ্ছেন দরজাটি খুলো অথবা দরজা লাগাও। সো open the door, close the door, shut the door. ক্লোজের জায়গায় আপনি shut শব্দটা ব্যবহার করতে পারেন। Shut the door, close the door, open the door, open the fridge, close the fridge, shut the fridge. এই ধরনের ফ্রেজেস আদেশ দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনি যখন চাচ্ছেন কেউ নীরব থাকবে, কথা বলা বন্ধ করবে, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন keep it shut, keep it shut, keep it quiet, keep it quiet, be quiet, don't make noise, এই ধরনের ফ্রেজেস। কাউকে যদি কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য বলতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন finish your job, finish your job, or do it now, এই মুহূর্তে করো, do it now, finish your job, complete your job, do it now, don't be late, দেরি করবে না, don't be late। এই ধরনের ফ্রেজেস আপনি কাউকে কোনো কাজের ক্ষেত্রে আদেশ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। ছোট ছোট ইংরেজি ফ্রেজেস আপনার কথা বলার মধ্যে ইংরেজি ফ্লুয়েন্সি আনার জন্য আপনাকে হেল্প করবে। ফ্লুয়েন্ট স্পিকিং আপনাকে স্মার্ট বানিয়ে দিবে। এভাবে অনেকগুলো ফ্রেজেস এভরিডে লাইফের মধ্যে ব্যবহার করার জন্য, ডিফারেন্ট ফ্রেজেস শেখার জন্য আপনি ইজি স্পোকেন ইংলিশ কোর্সটি আপনি অ্যাক্সেস করতে পারেন, শিখতে পারেন ঘরে বসে বসে ইজিলি ইংরেজি শেখা। সো যদি আপনি শিখতে চান অবশ্যই আমাদের এই ইজি স্পোকেন ইংলিশ কোর্স সম্পর্কে ফুল আইডিয়া রাখবেন, কানেক্টেড থাকবেন। আমি আইরিন আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।